তাই প্রাণগোবিন্দের কথা মতো আমায় যেতে হবে সেই যাবটে। যাবট থেকে রাধারানীকে নিয়ে এসে ওই মধ্য যমুনার কূলে আমাকে মিলন করিয়ে দিতে হবে। হে গিরিধর, তুমি আমায় কৃপা করো গিরিধর, আমি যেন তোমার কথা রাখতে পারি, আর তোমার কথা মতো রাধারানীকে নিয়ে এসে তোমার মিলন করাতে পারি, আর তোমার ওই মিলন মূর্তি দর্শন করে যেন আমার জীবনটাকে সার্থক করতে পারি। দয়াময়, আমি জীবনটাকে সার্থক করতে পারি। একটিবার তুমি আমাকে কৃপা করো দয়াময়, একটিবার শুধু তুমি আমায় কৃপা করো। হে গিরিধারী, তুমি বা কি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। রাধে রাধে। আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর
দেখতেই পাচ্ছেন আমরা অতি সাধারণ। আজ আমরা এসেছি আপনাদের রাঙাচরণের মাঝে। কেমন করে কৃষ্ণ কথা বলতে হয়, কেমন করে হরি কথা বলতে হয় তা আমাদের জানা নেই। আপনারা যদি আমাদের আশীর্বাদ করেন তাহলে হয়তো আমরা বদরি কৃষ্ণ কথা বলতে পারবো, হরি কথা বলতে পারবো। আর আপনারা যদি না আমাদের আশীর্বাদ করেন তাহলে হয়তো কোনোদিন আমরা কৃষ্ণ কথা বলতে পারবো না, কোনোদিন রাধা গোবিন্দের চরণ পাবো না। তাই আপনারা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন বদনে কৃষ্ণ কথা বলতে পারি, হরি কথা বলতে পারি। আর এই কৃষ্ণ কথা বলতে বলতে এ ভব থেকে যেন আমরা পরপারে যেতে পারি। ভজনী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। তাহলে মায়েরা প্রাণগোবিন্দের কথা মতো যোগমায়া পূর্ণমাসীকে কোথায় যেতে হবে বলেছে? যাবটি যাবটে। আচ্ছা, যাবট থেকে তাহলে কাকে আনতে হবে? শ্রীমতী রাধা রানীকে। রাধা রানীকে। আর রাধা রানীকে এনে কি করব আমরা? নিয়ে কি বেড়াবো নাকি? কোথায় নিয়ে যাব? সে মধ্য যমুনার কূলে মিলন করিয়ে দিতে হবে, তাই তো? তাহলে আমি একা যাব সেই যাবটে, না আপনারা সবাই মিলে যাবেন? সবাই মিলে যাবে গো। সবাই মিলে যাবেন? তাহলে ঠিক আছে, সবাই মিলে আমরা সেই রাধারানীকে আনতে যাব, তাই তো? আচ্ছা, তাহলে ওই যাবটে যাব যখন, তার আগে গুরুদেবের মুখে শুনেছি, পিতামাতার মুখে শুনেছি, আবার গুরুদেব না ভজলে নাকি কৃষ্ণ দর্শন হয় না, আর গুরুদেব না ভজলে নাকি কোনোদিন শুভ কাজ হয় না। কি হয়? হয় না। তাহলে গুরুদেবের নাম করতেই হবে। হ্যাঁ, তাহলে সবাই মিলে বলবেন তো নাকি? হ্যাঁ গো, সবাই মিলে বলবে। সবাই মিলে, সবাই মিলে, কেউ বাদ যাবেন না। আর গুরুদেব ছাড়া বিহনে কোনো কাজ হয় না, তাই সবাই মিলে গুরুদেবের নাম করবেন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবানে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবানে। তোর আনন্দে যাবে সবাই মিলে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবানে। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবানে। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি মানে। আবার গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবানে। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি মানে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবানে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। আবার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবানে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবানে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। জয় জয় গুরুদেব কি, জয় জয় গুরুদেব কি, জয় জয় গুরুদেব কি। ভজনী তাই গৌর আনন্দে হরি হরি বল, প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে যা যাক সেই যাবটে, তাই সবাই মিলে যাবেন। আমি যেন একা একা না যাই, আবার আমি যেন আবার ফাঁকে পড়ে না যাই। কি, একা গেলে ভালো লাগবে না। যেমন বাজারে গেলে, বাজারে গেলে একটা যদি সঙ্গী পাওয়া যায় ভালো লাগে তো নাকি, তেমনি একা একা গেলে গুট 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 করে চলে যাও। ও বুড়িকে এখন কেউ সঙ্গে নেবে না। নেবে না কেন? ও বুড়ি হয়ে গেছে, কে সঙ্গে নেবে? ও বুড়ি হয়ে গেছি বলে নেবে না? না গো। আবার ফেরে 80 বছরে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করতে বলেছে, হ্যাঁ গো। মানে নিয়ে পড়তে হবে। বাবা বাবা, কোমরটা তো কন কন করবে, আর কোমরও
পড়ে যাবে যা অবস্থা। আচ্ছা ঠিক আছে, গোবিন্দের রাঙাচরণ পেতে হলে কষ্ট না করলে কি কেষ্ট মেলে না, তাহলে কষ্ট করতে হবে, তারপর গোবিন্দের রাঙাচরণ পেতে হবে। তাহলে সবাই মিলে যাই সেই যাবটে। এবারে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই কুড়ি, কুড়ি কুড়ি চলে বড়াই আবার লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই কুড়ি, লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি চাটিলা মন্দিরে যাই গো, মন্দিরে যায় গো আবার চটিলা মন্দিরে যাই গো, মন্দিরে যায় গো আবার এমন সময় পুতিলা দেখিয়া, মন সময় কুটিলা দেখিয়া এমন সময় পুতিলা দেখিয়া, মন সময় কুটিলা দেখিয়া চাটি ছেড়ে তার মায়ে গো, দিতে তারে মায়ে গো আবার ডাকি ছেড়ে তার মায়ে গো, দিতে তারে মায়ে গো এসো এসো দেখে দে এসো, এসো এসো ওমা! এসো 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 দেখে দে এসো, এসো এসো দেখিবে এসো আর বহিতা দেখে তারাই যাচ্ছে, এসো এসো দেখে দে এসো, ওই ধারে কে তারাই আছে এসো এসো দেখিবে এসো আর বহিতা দেখে তারাই যাচ্ছে, এসো এসো দেখে দে এসো, ওই ধারে কে তারাই আছে এসো এসো দেখিবে এসো বহিতা দেখে তারাই যাচ্ছে, দেখিবে এসো বহিতা দেখে তারাই যাচ্ছে, এসো দেখিবে এসো একবার মাগো বাইরে এসো, এসো দেখিবে এসো বারে বারে বুঝতেছে না, এসো দেখিবে এসো ফুলগুলো তার পেটে গেছে, এসো দেখিবে এসো বারে বারে তোমায় ডাকে, এসো দেখিবে এসো নিতাই গৌর হরি বলে, আরে এসো এসো মা দেখে রে এসো। আচ্ছা কতটা এসেছি বলো তো? হ্যাঁ? এখন অনেকটাই বাকি আছে গো। আগে কতটা এসেছি বাকি আছে বলবে তো জোরে। প্রসাদ পা হয়ে গেছে, হয়ে গেছে, ওই জন্য পেট হয়েছে ভারী। তাহলে এখনো বাকি আছে, তুমি ঘুমিয়ে যাও কেন এখানে ঠেক দিয়া? এ পুরি যেতে আচ্ছা হলো, আমার সঙ্গে এলো, আবার পেটে যায় একটা খুঁটা পেয়েছে, ঠেক দিয়ে যেন ঘুমিয়ে পড়ছে। সব ঘুম বাদ দিয়ে দিন। আজকে যখন সুবর্ণ সুযোগ এসেছে, এই সুযোগটাকে হেলায় হারাবেন না। সংসারের মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ে থাকি, কিন্তু একবারে গোবিন্দকে ডাকার মতো সুযোগ হয় না। আর আজ যখন প্রসাদ পেতেও এসেছেন মা লক্ষ্মীর কৃপায়, তাহলে প্রসাদ পাওয়া হবে আর গোবিন্দ ভজাও হবে। তাহলে সবাই মিলে গোবিন্দর নাম করব আর বলবো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে সবাই মিলে আমরা যোগ শুধু মাতবা। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে সবাই মিলে আমরা যোগ শুধু মাতবা। সবাই মিলে চোখের পাতা খোলা রাখবো
শুধু মাধব আমরাই অবসর মাধব। আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? আচ্ছা আমি রেখে দিলাম, আপনারা তো বলবেন নাকি? আমরা যখনই বলবো তখনই বললেন, তারপর চুপ কেন? আমরা যদি আপনাদের আশীর্বাদ বলে যদি কিঞ্চিত কৃষ্ণ কথা বলতে পারি, আপনাদের কর্ণ দিয়ে যখন ভেদ হয়ে যাবে শরীরের মধ্যে, আপনাদের দেহের মধ্যে হয়তো পাপ নেই, যদি থাকে হয়তো দূরে সরে যাবে। আর আমরা যে পাপ করেছি, আপনারা যদি কৃষ্ণ কথা একবার উচ্চারণ করেন, আমাদের কর্ণ দিয়ে যখন ভেদ হয়ে আমাদের দেহের মধ্যে চলে যাবে, আমরা অনেক পাপ করেছি, আমাদের পাপের ভারের বোঝাটা হয়তো কিঞ্চিত কমে যাবে। আপনারা মাঝে মাঝে বলবেন আমাদের কর্ণ দিয়ে ভেদ হয়ে যাবে। আর আমরা যদি আপনাদের আশীর্বাদে বলতে পারি, তাহলে তোমাদের যদি পাপ থাকে কিঞ্চিত দূরে সরে যাবে। সবাই মিলে বলুন তো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আলো এ ধারে কি আয়ান আছে নাকি কি জানি বাবা, আলে কি ঝগড়া করে রেখে নাকি জানি, হ্যাঁ? আগে তুমি ঝগড়া লাগি দাও না কেন এখনই? আগে মরে কোন চারিটি বাবা হয়নি, তুমি ঝগড়া লাগাইনি কেন? ও তুমি বলে কৃষ্ণকে দেখতে পেয়েছো না কি বলো তা? আগে মেয়া হচ্ছে না হো, অত সব জানার দরকার কি? গান হয় না গান হয়ে যাবে, বলে মিয়া আছে না বিচার করে রেখে। আগে কৃষ্ণ নামে সবই ঠিক, আগে যেটা ভাববো সেটাই ঠিক। আচ্ছা দাঁড়া, আচ্ছা যেইটা ভাবোটা, আচ্ছা ভাবো মিয়া, আগে ঝুলে অনেক কিছু আছে, তুমি দেখো নি তোমাকে পুরানা কিছু নাই, আমি তো মনে নাই যে বাজারে আন্ডার প্যান্ট কিনে নেবো তোমাকে দিয়ে দিব, তাহলে সবাই মিলে হবে না? এখনো অনেকটা বাকি আছে। আমি জানি আয়ানটাকে পেয়ে গেছি গো। এ আয়ানটা নয় গো, আয়ানটা নয়, এ মনে হয় কার ঘরের রাস্তার পথের মধ্যে যাচ্ছে, ও যেতে যেতে মনে হয় কথা বলছে। আগে দাঁড়াও চহট, আগে আমি তো চহট, দেখো খালি চহট নিবে জানো। আজকালে এমন এই যুগটা এমন পরিবর্তন হয়েছে, এই কলি যুগে সব খালি চহট চাই, চহট চহট নিবে। আর উপাসে যে কালা চটগুলা পড়ে আছে সেগুলা কে গুড়াবে? সেগুলা গুড়ানোর কেউ নেই, খালি চহট দেখে চটগুলো গুড়িয়ে নিয়ে ঘর পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হবে হবে দাদা, হবে হবে। আচ্ছা আমি বলছিলাম ওই যাও, হ্যাঁ 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 হ্যাঁ, কুদুর কুদুর না দিলে তোমাদের আবার কুদুর কুদুর ভালো লাগে না, তোমাদের কুদুর কুদুর দরকার। আমি বলছিলাম ওই যাবটা যেতে হলে আরো বাকি আছে তো নাকি? হ্যাঁ বাকি আছে, বাকি আছে। সবাই মিলে একটু বলবেন রাধার কাছে যাচ্ছি, একটু রাধা নাম করবেন, হাতের তালি দিয়ে বলবেন তো, রাধা নামে দাও তালে। আগো দাদা এটা চহড় নয়, আমি জানি তোমার এই লুঙ্গি ড্যান্স হলে ভালো হতো, আর তালিটা অন্তত দিয়ে দিয়ে। কি আছে কি? পান পান, আচ্ছা ঠিক আছে, সেবা করছেন। রাধা প্যারি हमारी, রাধা নামে দাও তালে, রাধা প্যারি हमारे, राधा प्यारी हमारी, और राधा नामे दाओ ताले, राधा प्यारी हमारे, ओ दीदी लो, प्यारी हमारी, राधे राधे बोले अबर वृंदावन में तो बोले, अबर राधे राधे बोले अबर वृंदावन में तो बोले। बोल वृंदावन तो राधा रानी की, राधा रानी की। ना ये जे ओ बाबू देखा, ये जे এ ধারে চশমা পরাটা দেখা, এ ধারে আমিও পড়ছি তুমিও পড়ছো, তোমার সঙ্গে মোর সঙ্গে মিল হয়ে যাবে। দানা দেখি একটু, বাবা বাবা তুমি উল্টা দিকে দেখনি, মোর বুড়িটার দিকে একটু দেখো। আমি বলেছি একবার, একবার হয়ে গেছে তো নাকি? একবার হয়ে গেছে। রাধা রানী কি, রাধা রানী কি। সত্যি ভগবানের কাছে শুধু বলছিল মুখটা দাও, হাত দিও না। হাত তো আছে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা নামে দাও তালে, রাধা প্যারি हमारे, राधा प्यारी हमारी, আমার রাধে রাধে বলে আবার বৃন্দাবন में तो बोले, राधे बोल
জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় ভজনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হয়েছে কিছুটা না, ও মাঝে মাঝে হবে, মানে কোথাও তো ওই জমিনে সার দেওয়ার মতো এটা আর কি, একটু কোথাও সার কম পড়ে গেছে দেখো চিড়চিড়া হইয়া আলো আলো দিদি মানে বসে গেছে গাছ, আবার কোথাও একটু ইউরিয়া সে বাবা বেশি করে ফেলেছে, বাস দেখবে শশা গাছগুলো দেখতে হবে নি আর সেই এত বড় বড় হইয়া তারপরে ফল ধরে গেছে, আবার শশা যদি না বাড়ে ইনজেকশন মেরে দিবে এত বড় হয়ে যাবে, মানে সেই রকম এটাও আর কি। তাহলে সবাই মিলে মাঝে মাঝে বলবেন, না বললে ভালো লাগে না। তাহলে কতটা গো ওইখানে বৌদি দিদি আছে জিজ্ঞাসা করে নিন। আরে একটু একটু বাবা গড় করি বাবা, একটু একটু করে কত দূর যে যেতে হবে, হ্যাঁ ও আচ্ছা এই তাহলে সব তো জয় হয়ে যাবে, হ্যাঁ আরে একটু আগে গেলাম বাবা বাবা, আচ্ছা ঠিক আছে আলো দিদি থাম 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 যেতে পতি বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি, পথে বলে দাও তোমরা বলে দাও, পথে বলে দাও তোমরা বলে দাও, বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি, তাও বলে দাও তোমরা বলে দাও, পথ বলে দাও তোমরা বলে দাও, পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি, পথে বলে দাও তোমরা বলে দাও, পথে বলে দাও তোমরা বলে দাও, বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি, তাও বলে দাও তোমরা বলে দাও, তাও বলে দাও তোমরা বলে দাও, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি, পথ বলে দাও তুমি ও গো কান্দারি, পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি, পথে বলে দাও তোমরা বলে দাও, পথে বলে দাও তোমরা বলে দাও, পথ বলে দাও দিদি ভালো আছে তো? কোন আচ্ছা। পথে যাই আমি আমি, গোবিন্দের কৃপায় কোন আছি। পথে গেলে পাবো কত ফল আসতে হয় রে জটিলার গো। বাড়ি, পথ বলে দাঁড়া, দাও ঘুরিয়া ঘুরিয়া। তোমরা বলে দাও, পথ বলে দাও তোমরা বলে দাও, কতদিন হয়নি দেখা দিদির সাথে, বলবো দুজন মনের কথা বসে একসাথে, আর কতদিন হয়নি দেখা লা 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 লা। দিদির সাথে, ওহো। বলবো
মিষ্টি গো। স্মৃতির সাথে আহা। বলবো দুজন মনের কথা বসে একসাথে। ও সোনা দিদি গো, দিদি গো, ও সোনা দিদি গো, ও সোনা দিদি গো, ও সোনা দিদি গো, ও সোনা দিদি গো, দিদি ও গো, সোনা দিদি গো, ও সোনা দিদি গো, ও সোনা দিদি গো। আরে পহল বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ে। পহল বলে দাও, তোমরা বলে দাও, পহল বলে দাও, তোমরা বলে দাও, পহল বলে দাও, তোমরা বলে মাগো কি গরম বাবা বাবা। মাননীয় শ্রীকান্ত মণ্ডল মহাশয়, আপনি একটু আমাদের মঞ্চে আসবেন। কোনখানে বলো তো নদীটা? ও মাগো মাগো মাগো, দাঁড়া দাঁড়া। কৃষ্ণ, ও বুড়ি, ওই কে রে? দেখবি দেখবি তোর খয়নি তোলা বার করতে হবে, বুড়ি বুড়ি বলে বার করতে হবে, দেখবি দেখবি দেখবি। আরে এদিকে না এদিকে, এ ওই মাইক বালা ডাকে রে বুড়ি বলে। ওই কে রে? ওই মাইক বেলাকে দেখবি, তোকে দেখবি, এত বেলা দেখবি, তোর দাঁত বার করে না, বার কর। ও বুড়ি, আরে কি ওই খুঁজছো? কে রে রে? বুড়ি বুড়ি করে আমার হলো কেন? কেন আমার চুলটা পেকেছে বলে বলে বুড়ি বুড়ি বলে। ও ঠাকুমা, এ ঠাকুমা তুমি কি খুঁজছো গো? হ্যালো, আমি জটিলার বাড়ি যাব, খুঁজে পাইনি খান। হ্যালো মাননীয় শ্রীকান্ত মণ্ডল মহাশয়, হ্যালো, এই আপনি কানে একটু খুঁজে মঞ্চে কি আসবেন। করে আমাদের রেখে জানি বাবা বাবা। হ্যালো, এ মনে হয় বুড়ি বলেনি আর ঠাকুমাও বলেনি। ও ঠাকুমা, কোন দিকে বলা বলা তো? ওই তুমি সোজা চলে যাও, ওই জেনারেটর বালা বলতেছে। কোন দিকে যাব? ওই সোজা গিয়ে একটা ঢালাই রাস্তা আছে, হ্যাঁ ঢালাই রাস্তা। তারপরে দেখবে অনেক এক ঘরে অনুষ্ঠান হচ্ছে, বক্স দাঁড়িয়ে আছে, এইসব বক্সের পিছনে। আলো এই তো বক্সগুলো দাঁড়িয়ে আছে। ঢালাই রাস্তাটা, ও আচ্ছা এটা লেবে গেছে ঢালাই রাস্তা। ও আচ্ছা দাঁড়া, ঢালাই রাস্তার পরে আলো ওই ধারে তো আবার নদী আছে, কি ডুবিয়া মরতে বলে রে নাকি জানি বাবা। আলো ওই ধারে নদীর দিকে কেন যেতে বললি? বক্সের পিছনে তো নদী আছে। না না, নদী অনেক দূরে আছে। ও দূরে আছে? হ্যাঁ, আচ্ছা দূরে থেকে মরু, দাঁড়া চলে যাই, দাঁড়া। দেখা গেলে যাবো, দেখা গেলে যাবো, কত আগ্রহ করছে, আমি যেতে হবে খালি। আলো এইখানে ফাঁকে দাঁড়িয়ে আছে কেন? এ? তো তুই কেন দাঁড়িয়ে থাকবি? তোমার সঙ্গে চল। আরে ও তো আমাদের সেই সরিষা গাছ জাগতে বুঝছে। সরষা গাছ দেখতে হবে। নিয়াপুরে সরষা এখানে গাছ। শশা বাগান আছে, ভাঙগুলো থাকলে খেয়ে নিবে যে। নিয়াপুর পেলে? আচ্ছা ও ওই 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 দিকটা যা আছে যখন বললু, আচ্ছা এইখানে ডাকলে শোনা যাবে নি? ডেকে দেখুন। ও ডেকে ডাকলে শোনা যেতে পারে? হ্যাঁ গো। শোনা আচ্ছা যাবে। ঠিক আছে, দাঁড়া ডাকবো ডাকবো, আস্তে আস্তে না, জোরে জোরে ডাকবো, জোরে জোরে ডাকবো। বাবা বাবা, জোরে জোরে ডাকলে আগো গলা ফেটে যাবে যে। আচ্ছা ঠিক আছে, তাহলে জোরেই ডেকে দেখি, বলি ও জ্যোতি। ও ঠাকুমা, আরে আটকে গেল নাকি? ও শেষ। আরে দেখো নি কেন ঠাকুমার মনে স্ট্রোক হয়ে গেছে। পাখার বাতাস দাও। ও বুড়ি, এই, একে রে, আবার বারবার বলি রে, বুড়ি বুড়ি বলতে না বলে শুয়ে এটা। আচ্ছা ঠাকুমা বলে এতবার ডাকলাম, ঠাকুমা সাড়া দিল না। হ্যাঁ বল 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 যা বল, বুড়ি বলছিস। এ বল বল। আচ্ছা বল ও ঠাকুমা, বল। তুমি তো এসে গেছো, ওই তো জটিলার বাড়ি, ডেকে দেখো।
ওই তো সামনেই আছে। আলো জটিলার ঘরে ঢোকার আগে এ ছেলেটা কেন এখানে দাঁড়িয়ে আছে? হ্যাঁ? ও বুসা বুসা ও খালি ঘুরায় ঢেকানো নিয়ে পুরো ঠেলার জায়গা পায়নি, এ ওখানে দেখি যখন তখন ঠেলে দিল, আবার টেনে নিল। তো ঠেলে যদি দিবি আবার টানো কেন? আচ্ছা এই আচ্ছা দাঁড়াও, আমি আরেকবার জোরে ঢেকে দেখি, বলো। হ্যাঁ হেঁকে দেখো, হেঁকে জোরে দেখো। জোরে তো তোমরা বলবো কি আছে? হ্যাঁ বলো, তাহলে সবাই মিলে জোরে জোরে বলবেন, জোরে জোরে না বললে শোনা যায় না। আমি আবার একটু উচ্চাই শুই আর কি, ওই জন্য শোনা যায় না। শ্রীকান্ত একবারে মণ্ডল। কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহেনা, সবাই মিলে একবারে কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহেনা। আবার এই বুড়া বয়সে কি হয়েছে জানো? এই যে দেখো এ ধারে ওটা লাঠি দেখায়, আমার মন পাখিটা ধরেছে বাইনা, মন রে মন পাখিটা ধরেছে বাইনা। আমার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি, হে হে হে। আমার মন পাখিটা ধরেছে বায়না, মন পাখিটা ধরেছে বায়না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহিনা, একবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহিনা। আমার মন পাখিটা ধরেছে বাইনা, মন রে মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ বাউরি পাখি সবাই মিলে কৃষ্ণ বাউরি পাখি ময়না, ও মন পাখিটা ধরেছে বায়না, মন পাখিটা ধরেছে বায়না। ষোলো নামে বলতে সংখ্যা রে 28 করে ছেড়ে দিয়ে, ষোলো নাম 32 অক্ষরে হরি হরি বল। 28 অক্ষর ছেড়ে দিলে। ষোলো নামে বলতে সংখ্যা রে 28 করে ছেড়ে দিয়ে, ওরে 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর ছেড়ে দিলে। আবার কৃষ্ণ নামে বিবর হয়ে, এ বিভোর হয়ে, আবার রাধা নামে বিবর হয়ে, রাধা নামে বিভোর হয়ে। আবার কৃষ্ণ বহি ভজনা, রাধা বহি ভজনা, মনে মহিনা মন পাখিটা ধরেছে বাইনা, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ বাউরি পাখি ময়না, কৃষ্ণ বাউরি পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বায়না, মন পাখিটা ধরেছে বায়না। আবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহিনা, আবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহিনা। আবার মন পাখিটা ধরেছে বাইনা, মন রে মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ কৃষ্ণ বাউরি পাখি ময়না, কৃষ্ণ কৃষ্ণ বাউরি পাখি ময়না। মন পাখিটা ধরেছে বায়না, মন পাখিটা ধরেছে বায়না। ষোলো নামে বলতে সংখ্যা রে 28 করে ছেড়ে দিয়ে, 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর ছেড়ে দিলে। আবার ষোলো নামে বলতে সংখ্যা রে 28 করে ছেড়ে দিয়ে, 16 নাম 32 অক্ষরে হরি হরি বল। 28 অক্ষর ছেড়ে দিলে। আবার রাধা নামে বিবর হয়ে, রাধা নামে বিভোর হয়ে, আবার কৃষ্ণ নামে বিবর হয়ে, রাধা নামে বিভোর হয়ে। আবার রাধা বহি ভজনা, কৃষ্ণ নামে ভজনা, মনে রে মহিনা মন পাখিটা ধরেছে বাইনা, মন রে মন পাখিটা ধরেছে বাইনা। আবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহিনা, আবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি মহিনা। আবার মন পাখিটা ধরেছে বাইনা, মন রে মন পাখিটা ধরেছে বাইনা, মন রে মন পাখিটা ধরেছে বাইনা, মন পাখিটা ধরে ছবয়না। ভজনী তাই বাউলা মনন্দে, হরি বল হরি বল হরি বল। ডেকা দেখে জানায় আর দরকার নেই খান বলিয়া জটিলা।
আলোই তো চুপচাপ হয়েছে কেন? কেন এরা কি শুইতে পায়নি? না না, শুয়ে পড়ছে কিন্তু শুনতে পায়নি। ও শুনতে পায়নি। হ্যাঁ, আমি খেয়ে ভাবছি- দিয়ে শুয়ে পড়েছে, শুনতে পায়নি। ও আচ্ছা, শুইতে পেয়েছে শুনতে পায়নি। হ্যাঁ, অনেকদিন পরে তো তাই খেয়ে দিয়ে শুয়ে পড়ছে। আচ্ছা দাঁড়াও, একটু আর একবার জোর করে ডেকে দে। বলিও জটিলে! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি মা কুটিলে, কি হয়েছে মা? বাড়ির বাইরে কে দেখছো ডাকছে আমার নাম ধরে? তোমার নাম ধরে ডাকছে? শুনতে হ্যাঁ রে। পাচ্ছি কে একজন জটিলে জটিলে বলে চিল্লাচ্ছে, কিন্তু আমি তো যেতে পারবো না মা। একটু বাইরে গিয়ে দেখ না রে মা। বাইরে? না না, হ্যাঁ রে। বাইরে একদম যেতে পারবো নি। আমি এখানে বসে আছি, বসে বসে খেয়ে দিয়ে ওই মোবাইল চালিয়ে দিয়ে ঘষতেছি আর বসে আছি। আমি যেতে পারবো না, তুমি গিয়ে দেখে এসো মা। ও তুই যেতে পারবি না? না না, আমি যেতে পারবো না। মানে তুই বুড়ো মানুষকে বেশি ভালো করে খাটাবি? কি জানো মা, কি হয়েছে বল? আমি তো আসলে তুমি যে ওই আমাকে একটা দায়িত্ব দিয়েছো, ওই আমাদের শ্যামা মায়ের পুজোর ফুল তুলতে, জবা ফুল তুলতে, আমি তো ওই ফুল তুলছি গো মা। ও তুমি ফুল তুলছো? হ্যাঁ মা। ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখবো বাইরে কে এসেছে। হ্যাঁ, তুমি গিয়ে দেখে এসো। ওই নাম ধরে কেটা, ধরে কিটা, নাম ধরে কেটা, ধরে কিটা, মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, এবারে বুড়ো ঝাঁটা নাম ধরে কিটা, কার আমার বুকের পাটা নাম ধরে কেটা, আর আমার বুকের পাটা নাম ধরে কিটা, ওই নাম ধরে কেটা, নাম ধরে কিটা, নাম ধরে কেটা, নাম ধরে কিটা, নাম ধরে কেটা, নাম ধরে কিটা। নাম ধরে কেটা। আগো কোথায় ধাক্কালে গেলে বলে তো পোঁতে। বলি ওই মা কুটিলে, কি হয়েছে মা? বলছি হুটন গোড়াতে কি কিছু রেখেছিস? উঠোন গড়াতে হ্যাঁ। রেখেছিলাম গত পরশুদিন, ওই বলে কি নিম্নচাপ হচ্ছে বলে গুঠের বস্তা রেখেছিলাম, কিন্তু আজকে যে ওই যে দাদা ভাইরা প্রসাদ সেবার আয়োজন করেছে না, আমি তো গুঠের বস্তাটা ওখানে দিয়ে দিয়েছি। তাহলে কিসের সঙ্গে আমার ধাক্কা লেগেছে? তোমার সঙ্গে দেখো ধাক্কা হয়তো। লাগছিল। ও ওই জন্য বলি নরম নরম কেন লাগছে। তো তোমার সঙ্গে ধাক্কা লাগছে বলে নরম 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 লাগছে পুরা। বাবা বাবা, গড় করি বাবা, কি সুন্দর বেশ দেখ। আরে আমার ধাক্কা লাগলো নাকি গো? বারবার শুধু ধাক্কা লেগেই যাচ্ছে। আগো এদিকে ধাক্কা যাই লাগলো। ধাক্কা, ওদিকে গিয়ে ধাক্কা। বেশ একটু কাছাকাছি ধাক্কাটা ধরে যে বলবে কিসে না, লাগছে? ঠিকই পালিয়ে যায়। আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিসে ধাক্কা লেগেছে একটু ভালো করে খুঁজেই দেখি। আরে কি হয়েছে? আরে তুমি এত হাসছো কেন? আরে ও কুটিলে, কি হয়েছে? আরে বাড়ির বাইরে যে কে এসেছে সে এত হাসান হাসছে, কিছু কথাই বলতে পারছে না। কথা বলছে না, শুধু হাসছে। আরে আমি কে? আমার বাড়িতে এসে বলে আমি নাকি কে? তুমি জানো না কার বাড়িতে এসেছো? আলো, আমি তো জটিলের বাড়ি আসছিলি না, নিয়ে পুরে এরা খেয়ে মরতে পারে, ওখানে সব খাবা। আচ্ছা জটিলের বাড়ি আসছি তো, হ্যাঁ হ্যাঁ গো। নিয়ে পুরে এদের। আলো তুই উলট কম্বলে ডাঁটা ছিঁচা খাবি, সব ঠান্ডা হয়ে যাবে। খালি আইসক্রিম খেয়ে মরে, এটা ঠান্ডা করে রেখে। আলো জটিলের বাড়ি আসছিলে তো এইটা কি? না না আগো, না না। আলো তুই কে? আবার বলে কে রে? তুমি কার বাড়িতে এসেছো? আচ্ছা গায়ে হাত দিবা অভ্যেস নাকি? কোকি 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 লিয়েছো। বলছি তুমি কার বাড়িতে এসেছো? আমি ওই জটিলাকে ডাক দিয়েছিলাম আর কি। আমি তো সেই জটিলে। আরে বাবা, আলো তোকে কতদিন দেখিনি, তুই যেন একটু সে কিরকম কিরকম হয়েছে একটু। বলি তুমি কে? আমাকে তুই চিনিস না? আমি তো চিনতে পারছি না। 3 বছর লকডাউনে গেল, কি করে চিনব?
জানো 3 বছর লকডাউনের মধ্যে দেখা হয়নি এখন এই 4 বছরে পড়ছে এই লকডাউনে দেখা হচ্ছে কি না চিনবে বলো ওই জন্য চুলগুলো আগে একটু কাঁচা কাঁচা ছিল এখন দেখো কিরকম পেকিয়া কিরকম সোনরি না ভালো সোন পাউরির মতো খেতেও ভালো লাগে আমি বলছিলাম আমাকে তুই চিনিস না এই বৃন্দাবনের মাঝে সবাই আমাকে চেনে তুই হয়তো আমায় ভুলে গেছিস তবে আমি তোকে কোনোদিন ভুলি না ওগো দিদি আমি সত্যিই তোমাকে ভুলিনি বলিস না তুমি যদি আমার সঙ্গে ছলনা করতে পারো আমার বাড়িতে এসে আমায় যদি না চিনতে পারো তাহলে আমি তোমার কাছে কেমন করে চিনবো বলো তো আলো ও বোন বলো না দিদি আমরা আগে যেমন কুক লুকানি খেলতি এখনো সেই রকম কুক লুকানি খেলি রে কুক ও দিদি বুড়ো বয়সে এমনি কোমরে ব্যথা ইনি আবার আমার কাখে উঠে পড়ছে দিদি তুই ভালো আছো কেন কিরকম কথা দেখো মানে আমি খারাপ থাকলে এর ভালো হতো আমি ভালো আছি কেন বলি ও দিদি এ আমি কি খারাপ থাকলে তোমার ভালো লাগতো না না আচ্ছা আমি কি খারাপ কথা বলেছি হ্যাঁ আমি তো ভালো বলেছি তুমি কি বলেছো আমি সম্মান দেই না তুমি তাহলে কি বলেছো আমি বলেছি তুই ভালো আছো কেন হ্যাঁ আমি ভালো আছি কেন যদি বলতো তুই ভালো আছো ও তাহলে আচ্ছা। ঠিক ছিল এটা বলতে হয় ও তুই ভালো আছিস তো ও দিদি কি হয়েছে আর কেমন করে ভালো থাকবো দিদি কেন তুমি তো জানো আমি একদম ভালো নেই গো কেন ভালো নেই কেন কি হয়েছে আরে আমার এই মেয়েটাকে নিয়ে প্রচুর যন্ত্রণা পাচ্ছি আলো তোর মেয়েটাকে নিয়ে কি হয়েছে আরে আমার মেয়েটাকে বললাম কতবার বলি হ্যাঁ কি হয়েছে আমার মেয়ে একটা আমার কথা শোনে না কথা শোনেন না গো দিদি আমি বললাম বাইরে গিয়ে দেখতো কে এসেছে আমাকে কি বললো জানো তো কি? আমি যেতে পারবো না পরিষ্কার কথা ও দিদি কি হয়েছে? এদের কি কোনো জ্ঞান কাণ্ড রয়েছে না না আমাদের বুড়ো জ্ঞান কাণ্ড মানুষদেরকে কি এত খাটাতে আছে হ্যাঁ তাহলে দিদি আমি কি ভালো রয়েছি বলে মনে হয় না, তুই ভালো নেই আমি বুঝতে পেরেছি আর আমিও তোর এইরকম দেখে মোরও শরীরটা একটু ভালো নেই কোনো ও দিদি এ, আর তুমি কেঁদে ফেলছো কেন আলো তোকে কতদিন পরে দেখছি মোর খালি হু হু করে জল বেরিয়ে ও দিদি এ, তোমার চোখ থেকে জল বেরিয়েছে হ্যাঁ ওই তো পারে এটা ঠস ঠস পড়ে এটা ঠস ঠস পড়ে এটা ঠস ঠস পড়ে দেখি মুছে দে এ, ও দিদি এ, আর কেঁদো না। এতদিন পরে আমাদের বাড়িতে কি মনে করে এসেছো আমি বলছিলাম বলো না। আজকে না একটা সুখবর পেয়ে না আমি তোর বাড়িতে একবারে লাফিয়ে চলে এসেছি। দিদির বয়স হয়েছে নাকি তার চুল পেকেছে কোমর পড়েছে বেঁকে গেছে এরপরে সে লাফও দিচ্ছে ও দিদি তোমার মনের জোর প্রচুর রয়েছে তাই না বললে বিশ্বাস করুন ওখানে আমি যাও এই খবরটা পেয়েছি আমার এই ঘন্টা যে মানে দুর্বল হইয়া 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 পড়ে গেল দিদি তা কি খবর পেয়ে তুমি এত দুর্বল থেকে স্ট্রং হয়ে গেলে ওই মথুরার বাজার আবার খুলে গেছে খুলে গেছে খুলে গেছে ও দিদি ও আবার মো শাড়ি ঠিক করতে আসে কেন আমি কি বলছি মা শাড়ি খুলেছে ওই শাড়িটা এরকম করে দেখাই দিয়ে খুলে গেছে ও তার শাড়ি টাড়ি ঠিক করতে আসে রে, বলে হয়তো বুড়ির শাড়ি টাড়ি খুলে পালিয়ে যায় ও দিদি তাহলে মথুরা বাজার খুলে গেছে হ্যাঁ মথুরার বাজার খুলে গেছে মহারাজ ঢাঁড়াপিটি দান জানিয়ে দিয়েছে ওই দুধের দাম ওই লাফিয়ে লাফি বাড়ছে দিদি আলো বলে দুধে আগুন লেগে গেছে ও দিদি দেখো দুধে আগুন লেগেছে আমার কাছে এসেছে এর গতরে কি পোকা পড়েছে যদি গিয়ে জলটা ঢেলে দিতে আলো জল ঢেলে দিলে সে দুধ লিবে নি ও দিদি এ দুধে আগুন লাগে হ্যাঁ দুধে আগুন লেগে গেছে মানে কি রকম আগুন আলো কিরকম জানিস কিরকম? আগে মথুরার বাজারে আমরা যদি ঘোল বিক্রয় করতে যেতাম কত 5 টাকা 4 আনা 2 টাকা তাও হবে কিনা সন্দেহ এখন কি হয়েছে জানিস কি হয়েছে ওই দুধের দামে ঘোল বিক্রয় হচ্ছে 10 টাকা ওই জন্য লাফি করে ও দিদি ওই জন্য বলছিলাম দুধে আগুন লেগে গেছে ও এই কথা হ্যাঁ রে আমি তো কম বুঝি না আমার একটু ভালো করে বুঝিয়ে দিতে হয় তুই সব সময় কম বুঝিস সেটা কেন বেশি করে আমার আমি বুঝতে পারিনি ও দিদি কিটা বেশি করে আমার কেন কিটা তুই খালি ওই 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 তো ঝিকে আর তুই খালি যার সঙ্গে তার সঙ্গে জিয়া সব এখন আমার বি পাই পাতিলে ও দিদি এ ওটা তো আমাদের
সব রয়েছে। তা সব ভাব সব ভাব। আমি বলছিলাম ওই জন্য বলছিলাম ওই তুই চ চ চ। দিদি এ যাবো কোথায়? ওইটা দুদু দুদু। চলো দিদি, কোনো অসুবিধা নাই তোমার সঙ্গে আমি। আবার কি হলো, তুই পিছা মানে ঢুকানো? দেখো কি ও মা গো, এর আবার কোমর পড়ে আছে, এই মাঝ রাস্তায় ওরকম যদি বসে পড়ে, দুধ নিয়ে আবার ওর দুধ মোর দুধ সব দুধ লইতে হবে। ও দিদি, দরকার নেই। দিদি গো, তুই আবার হাব রাস্তায় যে বলবি, বলবো তো আমি। দিদি আমায় করলে না রে, আমি যে চলতে পারি না 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 না। আমায় বলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় করলে না রে, আমি যে চলতে পারি না 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 না। আমায় বলে না রে, আমি যে চলতে পারি না। আবার চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি। চলতে পারি না 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 না। দিদি আমায় করলে না রে, চলতে পারি না 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 না। দিদি আমায় বলে না রে, আমি আর চলতে পারি না 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 না। দিদি আমায় করলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি। আলো দুধুও যাবে, আমিও যাব, ও যাবে। ও দিদি, এ কি বলবো মনের কথা, প্রচুর কষ্ট গো। উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি। দিদি এ আমি কি করি বলো তো? ওই জন্য ওই অবস্থা হচ্ছে মোর তো আগে ধামগুলা আগে দাঁত পড়েছে। আগো একটাও নেই, খালি খালি ফস 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 ফস। ও দিদি এ আমি দাঁত বাঁধি দেবো। আচ্ছা ঠিক আছে, তুই একটু আমি বলছিলাম বলো। তুই যেতে পারবি না। আমি যেতে পারবো না। বাবা গো, ও মা, কি হয়েছে? আলোকে নে তোমার তো নে বয়স করছে হয়ে কেন? গিয়েছে। ওই মাসি এসেছে তোমাকে হাটে নিয়ে যাবে, তুমি তো যেতে পারবে না, আমি যাব। আলো ও নে। দিদি, এ আমাদের মেয়ে যাবে বলছে। আলো তুই আরে কেন, কি হয়েছে? আলো না না, তোর মেয়েকে আমি মোটেও নিয়ে যাব না। কেন দিদি, কি হয়েছে কি? খাইবা দিলে ঝগড়া করবে, খাতা বাসা ঘুম ধরাবে, জলে আবার আগুন লাগাবে, সোনার সংসার ভেঙে দিবে। বাবা হিসেব লিখে জানেনি, যার সঙ্গে তার সঙ্গে জিয়া খালি ঝগড়া করে মরবে। ও দিদি, বলি ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে গণল করে আমায় চলে না। ও জটিলে দেখে কথা শোনে না, যাত্রার লাগে ঝগড়া করে আমায় চেনে না। ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে গণল করে আমায় চলে না। ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার লাগে ঝগড়া করে আমায় চেনে না। ওরে নিয়ে যাবো না, ওরে হিসেব জানে না, নিয়ে যাবো না, ও যে হিসেব জানে না। ওরে নিয়ে যাবো না, ওরে হিসেব জানে না, নিয়ে যাবো না, ও হিসাব জানে না। ওরে নিয়ে আমি যাবো না। ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার লাগে ঝগড়া করে আমায় মানে না। ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার লাগে ঝগড়া করে আমায় চেনে না। নিয়ে যাবো না, আমি নিয়ে যাবো না, ওকে নিয়ে গেলে বাজার থাকবে না। নিয়ে যাবো না, আমি নিয়ে যাবো না, ওকে নিয়ে গেলে বাজার থাকবে না। ওরে নিয়ে যাবো না, যাবো না, যাবো না। ও দিদি, নিয়ে যাবে না, যাবো আমাকেও নিয়ে যাবে না, আমার মেয়েকেও নিয়ে যাবে না। তুমি বাড়ি চলে যাও, তুমি ও বাড়ি মাসি, চলে যাও। মাসি গো, আরে ও মাসি ওদিকে নয়, এদিকে। আরে কি দেখছো কি দিদি? আলো এর হে কাঁদালে ছাবা শাড়ি দোল খায় রে কেন? এর মা ঝিয়ে তো বিধবা, সাদা শাড়ি পরে এইরকম। আলো কাঁদালে দেখি ছাবা শাড়ি দোল খায় রে, দোল খায় রে, দোল খায়। আলো এরা আবার রাত্রিবেলা পরে টরে নাকি? ও ওই জন্য এই ছেনাগুলা ওই ধারে লাইন দিয়ে দিছে, যা সন্ধ্যার মুখ হবে টুক করে ঢুকে যাবে। ও দিদি, এই, আর তুমি বিড়বিড় করছো কেন? আমি বলছিলাম ও জটিলে, বলো না। আচ্ছা তোর মা ঝিয়ে তো সবকিছু হারিয়ে ফেলেছিস বলে সাদা শাড়ি পরিস, হ্যাঁ গো, কিন্তু তোর ওই কাঁদালে দেখি ছাবা শাড়ি দোল খায়, দোল খায়, দোল খায়। আমার দিদির চোখ দেখেছো? ও মা, আমার দিদির চোখ কিন্তু প্রচুর প্রখর, মাসি শকুনের থেকেও বেশি বলি। ও দিদি, এ একটা
একটা কথা বলবো? কি বলবি? বলবো। বল। মনে তো কষ্ট পাবো নি তো? হ্যালো, কিসের কষ্ট? মোর কষ্ট কিছু হবে নি। কিস্তি হবে নি তো? না না না। সত্যি বলছো? মোর যা কষ্ট আমি সব বিতরণ করে দেব। ও দিদি, এ, কি হয়েছে জানো তো? কি? আমার ছেলে আয়ান গো, তোর ছেলে আয়ান? আমার ছেলে আয়ান হঠাৎ করে ওই যে ফোনে ফোনে কি করতে করতে অনলাইনে একটা বৌমা নিয়ে এসেছে। ও দিদি, দিদি গো, আরে তুমি কাঁদছো কেন? আমি কি তোরে আপন ছিলাম না? জটিলে ও দিদি, আশা মোর দুঃখ দেখছো, আমার কথা একবার ভাবিলে না। আমি কি তোরে আপন ছিলাম না? ও জটিলে একবার কথা আমার ভাবলি না। আরে আমি কি তোরে আপন ছিলাম না? ও দিদি গো, এত কষ্ট পেও আমার না গো। কথা একবার আমি কি তোর আপন ও দিদি, ছিলাম না? দিদি এত কষ্ট পেও না দিদি। আমার কথাও একবার ভাবলি না। আরে ছোট্টবেলা গাছতলাতে পুতুল খেলার ছলো না। ছোট্টবেলায় ব্যস্ত হলাতে পুতুল খেলা চলো না রে। আরে ছোট্টবেলা গাছতলাতে পুতুল খেলার ছলো না। ছোট্টবেলার গাছ তলাতে পুতুল খেলা চলো না রে। আরে আমি পুরাতে যাইতাম আমি কি তোরা বলছিলাম না? আমি কি তোরা বলছিলাম না? জটিলে আমার কথাও একবার ভাবলি না। আমি কি তোর বলছিলাম না ও জটিলে আমার কথা একবার ভাবলি না। আমি কি তোরা বলছিলাম না ও জটিলে আমার কথা একবার ভাবলি না। ও দিদি, আরে শোনো দিদি, আমিও তো কিছু বুঝতে পারিনি দিদি, হঠাৎ করে বউ নিয়ে এসেছে, আমি কি তাকে দূরে ফেলে দেবো? মোর কথা আশা ছিল আমি তোর ওই ছেলের বিয়েতে আমি একটু ওই ওই চাটুনি আর কি ও দিদি, চাটুনি খাবো। চাটনি খাবে? পায়েস হয়নি? ও দিদি, পায়েস তো হয়েছিল। পায়েস হাবড়ি হাবড়ি একটু। ও দিদি, তোমার এত আশা ছিল? ও দিদি, তোমার সঙ্গে তো আমি যোগাযোগ করতে পারিনি। একদিন পরে খাইয়ে দিই। ও দিদি, তুমি আর কাঁদনি গো? ও দিদি, তোমার কাছে যে ফোনটা ছিল, যদি নাম্বারটা আমাকে দিয়ে যেতে, আমি তোমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করতাম। তাই কি বলছি জানো? ও তোর ভোডাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আমি ফোন করব, হ্যালো বলবো সকাল দুপুরে। ও তোর ভোডাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আমি ফোন করব, হ্যালো বলবো, ফোন করব, হ্যালো বলবো সকাল দুপুরে। ফোন করব, হ্যালো বলবো সকাল দুপুরে। আমি ফোন করব, হ্যালো বলবো সকাল দুপুরে। আমি ফোন করব, হ্যালো বলবো সকাল দুপুরে। আমি ফোন করব, হ্যালো বলবো ওই সকাল দুপুরে। ও দিদি, তুমি ওই চেয়ারে বসে বসে এরকম মুট করে দেখো না, কুদুস কুদুস নাচ টালিয়া বলে ফোন করবো, হ্যালো করবো সকাল দুপুরে। তুই আস্তে আস্তে নাম্বার দিবি, ও মুখ পোলা দেখলে ও পরে ফাঁকে তোকে ফোন করি আমার। ও দিদি, আমি তো তোমাকেই দেবো। আচ্ছা মুখে নাম্বারটা দিবি, হ্যাঁ গো, আর কাউকে দিস নি। তোমাকেই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম কি, বলো না। একটা কথা বলবো? বলো বলো। তুইও যেতে পারবি না,
আমি যেতে পারবো না। আর তোর ওই বৌমাটা মানে মেয়েটাকে তো নিয়ে যাবো নি। বাবা বাবা দেখো কি অবস্থা, দেখো নিয়ে পুরো ঢং দেখাইতে জায়গা মানে চশমা টশমা পরিয়া চলে আসছে বাবা। ঘর করতে পারেনি, ঘরের কাজ করতে পারেনি, খালি কি সিরিয়াল দেখে আমার এটা আর সাজুগুজু করি আমার খিয়া হাম খিয়া আমার এটা। আমি বলছি তোর মেয়েটাকেও নিয়ে যাবো নি। ওইটা তোর ঘরের ভিতরে যেটা আছে আর ঘরের ভিতরে কি রয়েছে? ওই যে ভিতরে যেটা আছে ভিতরে কি? ওই না 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 কি বলতো ও জানে আমার নুনুর কথা বলি নুনু লিয়াকে মুখে দিয়ে দিবে নাকি? আরে ও নুনু এ নুনু নয়, আরে তারে নববধূর কথা বলি রে বাজারে নিয়ে যাব বলি নন নন আরম্ভ করছি। আর ও নুনু করছি রেখে দে, ও হীরের জিনিস বাবা, হীরা টুকরা একবারে। তুই মাঝে মাঝে চেন খুলবি, মুখে একবার শুধু দেখাবি, চুমা দিবি, বাসবি। ও দিদি, এ আর তোমার কি হয়েছে? ওই যে তোর নববধূটাকে যদি একবার ওই কি বাজার দিদি, দিদির সাহস কম নয়। আমার 7টা নয় 5টা নয় একটা নববধূ, তাকে নিয়ে বাকি বাজারে পাঠিয়ে দেবো। দিদি তুমি আমার সামনে আসো, বল সামনে আসো, বল সামনে আসো, কাছে আসো। মুড়া ঝাঁটা ভিতরে তো? না না, সব ভেতরে রয়েছে। আচ্ছা সামনে আসো। আচ্ছা বল। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন 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 কেন? তুমি আমার এই নববধূকে নিয়ে যাবে বাজারে? কেন কি হয়েছে নববধূকে নিয়ে গেলে? তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? আরে মন লজ্জা শরম কেন থাকবে? কি হয়েছে বলবি তো? কি হয়েছে বলবো মানে? আমার 7টা নয় 5টা নয় একটা নববধূ, হ্যাঁ একটা বল। তাকে পাঠিয়ে দেবো তোমার সঙ্গে এই বাজারে। আলো লাভ আছে, লো লাভ আছে। আলো কি লাভ রয়েছে? আলো তোর ঘরে কত দুধি দুগ্ধ ছিল? আছে তো এখনো। এখনো আরো আছে? এখনো আছে। এখন শুধু দুধ দেয় রে, শুধু দুধ দেয় রে, শুধু দুধ দেয় রে। তো গাভী দুধ দেবে না তো কি দেবে? তুই কতটা খাও? আমি তো একটু আদ্রু খাই। একটু খালু, যতটা হলো সব ফেলি রাখ। ওই তোর বাড়ির ভিতরে যখন ঢুকি কি পচা গন্ধ বাবা বাবা, সব হারিয়ে 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 বিস্কুটি রেখে দিচ্ছে। ও দিদি, মধুরের বাজার বন্ধ ছিল, হ্যাঁ তুই তখন গেতিস যখন খোলা ছিল, এখন বন্ধ হয়ে গেছে বলে পড়ে আছে। এখন যখন খুলে গেছে নিয়া পুরো মর ওই কেঁদে কেঁদে শিকন কেড়ে কেড়ে মোর এটাও খুলে যায় রে। আমি বলছি ও দিদি আমাকে সোনাটা দাও। আলো না না থাম, তুই এইটা পুরোনো টাকা না নিবি, নতুন দেবো তোকে। সত্যি? হ্যাঁ। ও দিদি আমার কত ভালো। আমি বলছিলাম বলো। ওই তোর নববধূ যদি বাজারে যায়, হ্যাঁ। দুগ্ধ বেচা কেনাও হবে আর কিছু পয়সাও বাড়িতে আসবে। তোর এই ডাক্তার দেখিয়ে কোমরটাও ভালো সারিয়ে ফেলবি আর সংসারটাও ভালোভাবে চলবে, আর তোর বৌমাটাও একটু বাজার থেকে ঘুরে আসবে আর কি। বাহ বাবা, ও মা। আমার দিদি একটা ভালো উপায় দিয়েছে। বলো গো, কি হয়েছে জানো? কি হয়েছে? ওই যে আমার মাসি যে বৌদিকে বাজারে নিয়ে যাবে, হ্যাঁ সুধী ভক্তবৃন্দ, আজকে যমুনা মিলন গানে বড়াইয়ের ভূমিকায় মুগ্ধ হইয়া বিজয়রামচক গ্রাম নিবাসী বাসুদেব অধিকারী মহাশয় 20 টাকা, মালতী মাইতি মহাশয়া 20 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন জানাবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি হয়েছে জানো মা? বলো। ওই বৌদি তো পরের বাড়ির ঝি, বাজারে গেলে ক্ষতি কি? দেখেছো পাঠিয়ে দাও। আমাদের মুখ পুরীর কথা শুনেছ? পরের বাড়ির ঝি ফাটালে ক্ষতি কি? ও দিদি, আমার মেয়ে বলেছে নাকি পাঠাবে। তাহলে পাঠিয়ে দিবি তো? কোনো অসুবিধা নেই, তুমি যখন এত বলছো আমাদের উপকার হবে, আমার কোমরের ব্যথা সারানো হবে। হ্যাঁ 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 হবে তো? হ্যাঁ সত্যি হবে। হ্যাঁ রে, হয়ে দধি যাবে। দুগ্ধগুলো বেচাকেনা হয়ে যাবে, বেচাকেনাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই দিদি। কিচ্ছু কিন্তু সমস্যা নেই। পাঠাতে পারি। কি? আমার 3টে শর্ত রয়েছে। আচ্ছা তুমি তোমরা বলো, এইবার তোমরা বলো, আমি তো বিচার করতে পারবো, তোমরা বলো। এত বলে এই সত্য কথা পাবো বলো তো? ওর বাড়িতে ওই বথুরার বাজার খুলেছে বলে আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসছি। এত বেলা বলবে সত্য দাও। আচ্ছা তোর কি কি সত্য? আম সত্য ও নাই? দিদি, আরে আমি শর্ত দেব, শর্ত। ও মানে কথার শর্ত। রক্ষা হো, আমি জানি আম সত্য আর ওই তাল সত্য টত্য তোমার মানবে। কি বুড়ো বয়সে এত খাবার লোভ হয়েছে? হ্যাঁ আম সত্য ভালো লাগে গো। ভালো 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 ভালো। ও দিদি, এ। 3টে শর্ত কি জানো তো? কি? এই যে এই বাঁকা পথে যাওয়া যাবে না, বাঁকা পথে যাবে না, আর ওই বাঁকার পানি চাওয়াও যাবে না, বাঁকার পানে চাইবে না।
আর কি জানো তো আর কি? আমাদের বাড়ির যে উঠোন গোড়াতে হ্যাঁ। ওই শ্যামা মায়ের মন্দির রয়েছে না, মন্দির রয়েছে। ওখানে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে তারপরে আমার বৌমাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাবে এই মথুরা বাজারে। ঠিক আছে, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই। ও দিদি, আরে চিন্তা নাই বলে কি কথা, বলো চিন্তা নাই। ও আচ্ছা, তোর কোনো চিন্তা নাই। ঠিক আছে দিদি। ওই কালার পানে তো, কালার পানে চাইবে না, কালার নাম ধরেও ডাকবে না। আরে না না না, কৃষ্ণ কথা আর মুখে বলবে না। না না না, কৃষ্ণ কথা ও মুখে বলবে না। না না না, কৃষ্ণ কথা আর মুখে বলবে না। না না না, কৃষ্ণ কথা আর মুখে বলবে না। কৃষ্ণ কথা বলবে না রে, কৃষ্ণ কথা বলবে না রে। আরে কৃষ্ণ কথা বলবে না রে, কৃষ্ণ কথা বলবে না রে। কৃষ্ণের পানে আর চাইবে না। না না না, কৃষ্ণ কথা আর মুখে বলবে না। না না না, কৃষ্ণ কথা ও মুখে বলবে না। আবার না না না, কৃষ্ণ কথা আর মুখে বলবে না। না না না, কৃষ্ণ কথা বলবে না, বলবে না, বলবে না। সত্যি তো? হ্যাঁ রে, তুমি কথা দিলে তো? কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডেকে দিই। হ্যাঁ, তুই তোর বৌমাকে ডেকে দে। বাবা, তুই রোগা টোগা হয়েছ, আর রোগা হাসুনি, এখন চিন্তা করার কোনো কারণ নাই। তোর সব কিছু দেখবি, সব কিছু ফিরে পাবি। আর তোর সঙ্গে এই দেখা হয়েছে, জানি না আবার কবে দেখা হবে। এ দেখাই বুঝি আর শেষ দেখা যেন না হয়ে যায়। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। দিদি, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেবলই মনে শুধু পড়ে গো। দিদি, বিনিময়ে নিলাম কাছে কত না কত মেঘ জমে গো। যাবার বেলায় আজ কেবলই মনে শুধু পড়ে গো। সত্যি দিদি? বিনিময়ে নিলাম কাছে কত না কত মেঘ জমে গো। শপথের মালা আজ বুঝি কাঁটা বিঁধে রয়ে গো। এ দেখাই সে